পারফরম্যান্সের ধার নেই আগের মতো, তবুও ভাটা পড়েনি জনপ্রিয়তায়। প্রায় দেড় যুগের বেশি সময় ধরে ফুটবল বিশ্ব শাসন করে গেছেন দুই গ্রেট ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্যারিয়ারের পরন্ত বেলায় এখন দুজন বিশ্বের দুপ্রান্তে। প্রতিপক্ষ হিসেবে বহুবার মাঠে নামলেও কখনো এক দলে নামা হয়নি মেসি রোনালদোর। তবে ফুটবল ভক্তদের দীর্ঘদিনের সেই সুপ্ত বাসনা পূর্ণ হতে যাচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে। অন্তত এমন ইঙ্গিতই দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলে আধুনিকতার সঙ্গে লেগেছে বাণিজ্যিক হাওয়াও, যার জন্য কারি অর্থ খরচ করে ৩২ দল নিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। সেখানে মেসি রোনালদোদের ব্র্যান্ড ভ্যালু কাজে লাগাতে চান ফিফা সভাপতি। স্বাগতিক হিসেবে মেসি ক্লাব ইন্টার মায়ামিকে ক্লাব বিশ্বকাপের সুযোগ করে দিলেও সুযোগ হয়নি রোনালদোর দল আল নাসরের। টুর্নামেন্টের বাকি এক মাসেরও কম সময়। তার আগেই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার স্পিডের চ্যানেলে এক সাক্ষাৎকারে রোনালদো ভক্তদের সুখবর দিলেন ফিফা সভাপতি। ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিস্টিয়ানো, এ নিয়ে আলোচনা চলছে। কে জানে কোন ক্লাব তাকে সাইন করাতে চায়। এখনো কয়েক সপ্তাহ বাকি, আশা করি অনেক মজা হবে। আগামী মাসে রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে আল নাসরের। সৌদি ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছেন রোনালদো। তবে এরই মাঝে গুঞ্জন ছড়িয়েছে আল নাসর ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন CR7, যেখানে সম্মতি রয়েছে মায়ামি তারকা লিওনেল মেসিরও। আর রোনালদোকে যুক্তরাষ্ট্রের ক্লাবে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সাবেক সতীর্থ ও ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহাম। পর্তুগিজ তারকার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনাও দেখছেন ফিফা সভাপতি। আমি তাদের একসঙ্গে খেলতে দেখতে চাই। এই টুর্নামেন্টে তারা যদি একসঙ্গে খেলে তাহলে কেমন হবে ভাবুন তো একবার। এটা ফুটবলের জন্য বিশেষ মুহূর্ত হবে। গত বছর MLS সাপোর্টার্স শিল্ড জয় করায় আয়োজক দেশের ক্লাব হিসেবে ইন্টার মায়ামিকে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ করে দেয় ফিফা। জুনের 14 তারিখ আল আহলির সঙ্গে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করবে লিওনেল মেসির দল।